গুড মর্নিং টিয়ার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আর আশা করছি তোমরা সবাই অনেক ভালোই আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালোই আছি। আর আজকে তোমার হচ্ছে বৃহস্পতিবার, আর রোজকার দিনের মতো আজকেও বেরিয়েছি হচ্ছে মর্নিং ওয়াক করতে। আর সকালবেলাটা এতটা ভালো লাগে না যে বলার কিছু নেই, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা চারিদিকটা। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে। তো এখন বাজে হচ্ছে 8টা, আর আমার যত আশেপাশে কাজ ছিল সেগুলো করে আসলাম ছাদে। আর এখনও চা খাইনি, নিচে যাব, গিয়ে চা করব। আর মোটামুটি সবাই উঠে গেছে, মেয়ে উঠে গেছে, আর আমার বড় উঠে গেছে। তো ওরা একটু মুখ টুক ধুচ্ছে, তাই আমি উপরে আসলাম যে জামা কাপড় রয়েছে কতগুলো, ওগুলো নিয়ে চলে যাব। আর কদিন ধরে শরীরটা এত খারাপ, ভালো লাগছে না কিছুই। আর চোখেও যে কি হয়েছে, চোখের কোনাগুলো চুলকাচ্ছে আর জল পড়ছে। আর এদিকে হচ্ছে আমার মাথাতেও তেল দিয়েছি কালকে, এত মাথা যন্ত্রণা করছিল। তো ঠিক আছে, চলো জামা কাপড়গুলো নিয়ে যাই। আর এদিকে এতটা রোদ উঠেছে বলার কথা না, যা জামা কাপড় হচ্ছে সব এই ঘর দিয়ে নয়তো বারান্দা দিয়ে দিচ্ছি। কালকেও তাই করেছি, স্নান করে বারান্দা দিয়ে মেলে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। তো এগুলো নিয়ে যাব। আর যেরকম রোদ উঠেছে, এই রোদে যদি বেরোই আচ্ছা এখনই হাফ ডেট হয়ে যাব, প্রচণ্ড রোদ। আর গরমটাও পড়ে গেছে। তো ঠিক আছে, যাই নিচে গিয়ে চাটা করি, তারপর পরে আসছি আবার। আর তোমাদের একটা কথা বলা হয়নি, আজকে একটা বিশেষ দিন আছে, সেটা বলছি পরে, দেখে থাকো ব্লগটা। তো আমি চলে আসলাম নিচে, এসেই আগে চায়ের জলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে সবাই উঠে পড়েছে ঘুম থেকে। তো তো সবার প্রথমে আগে চা বসিয়ে দিয়েছে, তো চাটা আগে করে আবার খেয়ে নিই সকলে। খেয়ে তারপরে রান্নাবান্নার কাজে যাব। আর এদিকে হচ্ছে মেয়েও উঠে পড়েছে। আর এমন হয়ে যায় কদিন ধরে ও ও একটু একটু করে চা খাচ্ছে, কমপ্লেনটা আর খেতে চাইছে না, বলছে ভালো লাগছে না, একটু করে চাই দিও। তো চলো একসাথে চাটা খেয়ে নিই। আর এদিকে হচ্ছে তোমার আজকে হচ্ছে সেরকম কিছু বিশেষ রান্নাবান্না হবে না, মোটামুটি নিরামিষ রান্না করে নেব। কারণ তোমাদের বলেছিলাম যে আজকে হচ্ছে একটা বিশেষ দিন আছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আজকে বিশেষ দিনটা হলো যে আজকে আমার শাশুড়ি মার হচ্ছে মৃত্যুবার্ষিকী। তো আজকে হচ্ছে ২ বছর হলো যে উনি আর নেই। তো আজকে সেরকম মনটাও সেরকম কিছু বিশেষ ভালো নেই। তো যাই হোক, কোনো রকমে মোটামুটি একটা রান্না করব। আর নিরামিষ রান্না বলতে কি, এদিকে আমি ডালটা বসিয়েছি, মুসুরির ডালটা বসাবো। আর যা হয় আর কি, মোটামুটি মাছ টাছ এই সমস্ত আর হবে না আজকে। আর সন্ধ্যাবেলাতে একটু নাম কীর্তন হবে। আর আমাদের আত্মীয়স্বজন যারা আছেন তাদেরকে বলা হয়েছে আসবে। তো এই হলো আজকে মোটের উপর দিনটা শুরু করলাম। তো দেখো তোমরা কেমন লাগে বলো। আর এদিকে হচ্ছে তোমার জলখাবারে আমার হাজব্যান্ডের জন্য, জলখাবার ঠিক নয়, টিফিনের জন্য তোমরা তো জানোই দোকানে একটু দিতে হয়, কারণ খেতে আসে না আর সারাদিন ওই খেয়ে যায়। তাই একটু চাউমিন করে দিচ্ছিলাম, চাউমিনটাই করে নিয়ে চলে যাবে। আর আজকে একটু তাড়াতাড়ি চলে আসার কথা, কারণ সন্ধ্যাবেলাতে ওরা আসবে। তো যাই হোক, খেয়ে নেবে একসময়। আর এদিকে হচ্ছে তোমার চাউমিনটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হয়ে গেলে পরে আমি এদিকে পেঁয়াজ টেয়াজ একটু কুটে নিয়েছি, একটা মতো পেঁয়াজ, এটা একটু ভেজে নিচ্ছি, চাউমিনে দেব। তো যাই হোক, দেখতে থাকো। আর এদিকে দেখো চাউমিনটাও কিন্তু হয়ে গেছে। তো এটা নামিয়ে দেবো। আর চাউমিনটা নামিয়ে আমি আসলাম একটু ছাদে, কারণ হচ্ছে কতগুলো জামাকাপড় আমার বর কেচে দিয়েছে। আর এতটাই রোদ যে আসতে ইচ্ছে করছে না, কিন্তু মেলতে তো হবেই। আর জানি শুকিয়ে যাবে, তুমি যখনই মেলো, আর ভেতরেই মেলো আর বাইরেই মেলো, এতটা টেম্পারেচার যে 40 ডিগ্রি মতো। তো শুকিয়ে তো যাবেই, তবুও ওইভাবে বালতিতে জামা কাপড় থাকলে আমারই কেমন যেন অস্বস্তি হয়, যেন কতক্ষণে গিয়ে মেলবো। তার জন্যই আসলাম। তো জামা কাপড়গুলো মেলে দিই,
মিলে দিয়ে তারপর রান্নাটা আবার শুরু করতে হবে। এদিকে যা হয়েছে মোটামুটি কিছুটা হয়েছে, আর গিয়ে বাকিটা করে নিতে হবে। তারপর আমি নিচে এসে দেখো এদিকে যে মসুর ডালটা পাতলা করে করেছি, আর এটা সোমবারে দিয়ে দিয়েছি। আর কাঁঠালটাও কুটছিলাম, যার জন্য এতটা লেট হয়ে গেল। তো এটা এখনও করা বাকি আছে, এটা করে নেব। তাই ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার বসিয়ে দিচ্ছি। আর এদিকে তোমার আজকে বিশেষ কিছু সেরকম করব না, এই কাঁঠালের তরকারি আর ডাল তো করেছি দেখলে, আর করব হচ্ছে ঢেঁড়স ভাজা। তো এই হলো আজকের মেনু। তো চলো রান্নাটা করে নিই ঝটপট করে। এই যে দেখো কাঁঠালটাও কিন্তু হয়ে গেছে, আর এখানে হচ্ছে একটু শসা আর লেবু কেটে রেখেছি, আর এই ঢেঁড়সটা ভাজা বাকি রয়েছে, এটা ভেজে নেব। এখন বাজে 1:15, আর আমি স্নান টান করে চলে এসেছি। স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো, দিয়ে একটু রেস্ট করব। কারণ 5টার দিকে হচ্ছে মানে যেহেতু শাশুড়ি মার আজকে মৃত্যুবার্ষিকী, তাই মানে কীর্তন দেবো আর কি, বাড়িতে একটু পাঠ টাঠ করবে, গীতা পাঠ করবে। তাই ওরা বলেছে 5টার দিকে আসবে। তো তো একটু জোগাড় টোগাড় তো করতে হবে, একটু ফল টলগুলো কাটতে হবে। আর ঠিক আছে, তোমরা দেখো তাহলে, যতটা পারছি শেয়ার করছি। আর এদিকে বিকেলবেলাতে আমি সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর একটু কাজ বাকি ছিল, সেটা হচ্ছে এই 5 রকমের ফল ছিল যেটা, সেটা হচ্ছে কাটছিলাম। আর ওরা হচ্ছে 6-7 জন আসবে বলেছিল, মানে কীর্তন করবে আর কি যারা। তো এখনও মোটামুটি আসতে 30 মিনিট মতো বাকি আছে। তো ভাবলাম এই সুযোগে মানে এই ফাঁকে এই কাজটা করে নিই, আর অত আগে করে রাখলেও মানে ঠিক হবে না। তো একা হাতেই করছিলাম বলে একটু আগেই মানে শুরু করেছিলাম। আর সব দেখো আমি কমপ্লিট করে নিয়েছি, নিয়ে আমি বসিয়েছিলাম, তখনও আসেনি ওরা। তো যতটা পেরেছি করেছি নিজের মতো করে, জানি না সব ঠিক আছে কি না। তো যাই হোক যতটা পেরেছি করেছি। তো দেখো তারপর ওরাও চলে এসেছে, আর ওরা মানে আমাদের যে আত্মীয়স্বজন ছিল মাসি শাশুড়ি, ওরা এখনও আসেনি। ওদেরকে বলা হয়েছিল 5টার সময় আসতে, কিন্তু আসেনি। তো অনেক পরে এসেছিল ওরা। তো সবাই এসেছিল, কিন্তু অনেকটা সময় পর এসেছিল, যাই হোক এসেছিল। আর এই কীর্তন শেষ হতে হতে মোটামুটি তোমার ওই 8টা 8:30 মতো বেজে গেছিলো। তো রাত হয়ে গেছে মোটামুটি। আর এদিকে সবাইকে সব মানে প্রসাদগুলো দিলাম কীর্তনের পরে। তো সেটা আর তোমাদের দেখালাম না। তো আজকে মনটাও বিশেষ ভালো নেই, তো বুঝতেই পারছো কেন। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। তো যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর পাশে থেকো। গুড নাইট।